দুর্গাপুরের মৃত ব্যক্তির আবাসন দখলের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা। MAMC T1 এলাকায় বিজেপির কর্মী সমর্থকরা মিষ্টি ও গোলাপ হাতে প্রতীকীভাবে বাড়ি খালি করার বার্তা দেন। অভিযোগ, তৃণমূলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ওই আবাসন দখল করে রাখা হয়েছে। পরিবারের দাবি, বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা। বিজেপির পক্ষ থেকে 7 দিনের মধ্যে আবাসন খালি করার আলটিমেটাম দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি খালি না হলে ডিম থেরাপি কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যাপারটা হচ্ছে, কোয়ার্টারটা হচ্ছে দারে সিং এর বাবা অর্থাৎ প্রয়াত বচন সিং এর নামে কোয়ার্টারটা ছিল। সেই কোয়ার্টারটা প্রথমে সিপিএম এর একজন যুব নেতা ছিল পরাগ বিশ্বাস, সেই কোয়ার্টারটা সিপিএম এর আমলে উনি দখল করে থাকেন, পরাগ বিশ্বাস। এরপর তৃণমূল যখন ক্ষমতায় আসে 2011-তে, তার 3 মাসের মধ্যে পরাগ বিশ্বাসকে এই হীরক রায় ওরফে গ্যান্ডা ও কোয়ার্টারটা দখল করে। তো দখল করার পর তারপর যখন কাউন্সিলর ভোট হয়, এই লাভলি রায়ের নেতৃত্বেই এই হীরক রায় আরও জোর জবরদস্তি করে কোয়ার্টারটাতে একদম এই যে দেখুন পাম্প ফার্ম বসিয়ে একদম রং চং করে নিজের কোয়ার্টারটি বানিয়ে নেয়। এখন দেখুন পরিবর্তনের সরকার এসছে, তো যে ভদ্রলোক এই যে উনি দাঁড়িয়ে আছেন, ওনার কোয়ার্টার লিগেলি কাগজপত্র সব নিয়ে এসছেন, সেই উনার লিগেলি কোয়ার্টার উনাকে আমরা ফেরত দিতে চাইছি। তো আমরা আজকে গান্ধীগিরি করলাম মিষ্টি প্যাকেট আর ফুল দিয়ে। এরপর গ্যান্ডাকে বলা হলো, গ্যান্ডা বেরিয়ে চলে গেল। গ্যান্ডাকে বললাম যে গ্যান্ডা তুই কোয়ার্টার 7 দিন টাইম দেওয়া হলো। এরপর 7 দিনে যদি ও না ছাড়ে, তাহলে আমাদের যেটা আছে ডিম থেরাপি, সেটা আমাদের করতে হবে। এটা আমার বাবার নামে কোয়ার্টারটা, এটা আমার বাবা ইন সার্ভিস ডেথ হয়ে গেছিল। তখন একটা নিয়ম বেরিয়েছিল যে যাদের মানে ফ্যামিলির ওয়েলফেয়ারের জন্য এই কোয়ার্টারটা ওনাকে গভর্নমেন্ট রেটে ওনার ফ্যামিলিকে দেওয়া হবে। তো তখন আমি ছিলাম একটু বাইরে, আমি এইদিকে আসা যাওয়া করতাম। আর একবার এসে আমি এই রিপেয়ারিংয়ের কাজের জন্য লোক লাগিয়েছিলাম। তো পরাগ এই যে গ্যান্ডা বলে মানুষটা, সে এসে কী করলো, ওদেরকে তাড়িয়ে দিয়ে নিজের ঘরে ঢুকে গেলো। তারপর এসে আমি বহুবার রিকোয়েস্ট করেছি এনাকে এসে ইনি বললেন লাভলির কাছে যাও, যাও, করে মানে ভালোভাবে আমাকে রেসপন্স কোনো দেয়নি। এরকম ট্রিট করেছে যে আমি কিছু তুমি যা যেখানে যাবে চলে যাও, আমি করবো না তাহলে। তারপর এখন আমি চাইছি যে আমার ঘরটা খালি হয়ে যায়। আমি রিটায়ার হয়ে গেছি, এখন আমি এখানে আসতে চাই। কতদিন যে অভিযোগটা করছে যে ঘর দখল করে আছেন, আপনি কি বলবেন? কোথায় এর অ্যালোটেড ঘর দখল করে কোথায় আছে? কার নামে অ্যালোট আছে? কার নামে আছে আমি জানি না। আমি অ্যালোটেড ঘর আমাকে পরাগ বিশ্বাস বলে আছে, ওর কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা, এখন কি বলছেন এনারা এসে? এরা ঘর ছেড়ে দিতে বলছে। তো কি করবেন আপনি তাহলে? ছেড়ে দেবো, যদি ইয়ে থাকে তাদের নামে থাকে ছেড়ে দেবো।